আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা সাফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব, এমন একটা বাণিজ্যর কথা আমি আল্লাহ তোমাদেরকে বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যবসার নাম হচ্ছে আল্লাহর প্রতি যথাযথ ঈমান। সেই ব্যবসার দ্বিতীয় প্রোডাক্ট হচ্ছে তুমিনুনা রাসূলিহি, রাসূলের প্রতি যথাযথ ঈমান। সেই ব্যবসার প্রথম প্রোডাক্ট কি? আল্লাহর প্রতি ঈমান। দ্বিতীয় প্রোডাক্ট কি? রাসূলের প্রতি ঈমান। 3 নাম্বার হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করবে, জিহাদ করবে। বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে, ওয়ানফুসিকুম, তোমাদের জান দিয়ে, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। এটাই হলো তোমাদের জন্য কল্যাণকর। যালিকা খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, এটাই তোমরা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তোমাদের কল্যাণ কোনটা। তোমরা যদি বুঝমান ব্যক্তি হও, বোধোদয় যদি তোমাদের থাকে, তাহলে তোমরা এটাই সিদ্ধান্ত দেবে। আল্লাহ যা সিদ্ধান্ত দিয়েছে এটাই চূড়ান্ত, এটা আমাদেরকে মানতে বাধ্য, আমরা মেনে নেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সোয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালে আফদাল, যত আমরা আমল করে থাকি, আমরা তো অনেক আমল করি, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সহ যত আমল আমাদের মাঝে আপনি দেখাচ্ছেন আল্লাহর নবী, আইয়ুল আমালে আফদাল, সবচেয়ে ভালো আমল কোনটি, সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি, সবচেয়ে সর্বোত্তম আমল কোনটি? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমিনুনা বিল্লাহ, ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান দামি আমল। একটু কারেন্ট না থাকলেই আর থাকা যায় না, তাই না? অন্তরে চক্ষু দিয়ে তাকান গাজা ভাইদের প্রতি, অন্তরে চক্ষুর দিকে একটু তাকাই ইন্ডিয়ার মাজলুম মুসলমানদের প্রতি। ফ্যান না থাকা কিছু মনে হবে না, বিল্ডিং ছাদ না থাকা কিছু মনে হবে না। এমন একটি সময় আজকে চলছে আমাদের ওপর দিয়ে, যেই সময় যাদের অন্তরে ঈমান আছে, প্রতিটি মুহূর্তে অন্তর থেকে ঈমানি রক্ত খনন হচ্ছে। এই প্রেক্ষাপট আজ নতুন নয়, এই অবস্থা আজকে নতুন নয়, অনেক পুরানো ঘটনার ধারা অব্যাহত আজকে আছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছিলেন, পর্যায়ক্রমে দাওয়াত কার্যক্রম, দাওয়াতি অভিযান চলমান থাকা অবস্থায় হঠাৎ করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে আপনাকে, এ সম্বলিত অনেক আয়াত অবতীর্ণ হলো, যার আরবি শব্দ হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ বলতে আমরা বোঝাই সশস্ত্র জিহাদ, সাত মাথায় অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে একটা বিশাল একঝাঁক মিটিল স্লোগান দেওয়ার নাম, মানববন্ধন করার নাম জিহাদ। আমরা শুধু এটাকে জিহাদ মনে করি। জিহাদ, জিহাদুন, জাহাদুন, জুহুদুন, জিহাদ বাবে মুফআলাতের মাসদার। যখন দুই পক্ষ সামনে থাকবে জিহাদ, এক পক্ষে জিহাদ হয় না,
জুহদুন, বাজলুল কওয়া, শক্তি প্রয়োগ করা। অর্থাৎ আবিধানিক অর্থ অনেকে অনেক অর্থ নিয়ে এসেছেন, সবগুলো সংজ্ঞা নিয়ে আসা সম্ভব নয়। সংক্ষিপ্ত অর্থ হচ্ছে জিহাদ শব্দের অর্থ হচ্ছে সংগ্রাম করা, শক্তি প্রয়োগ করা, শক্তি ব্যয় করা। অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, সেই অন্যায় সেই বাতিল যেটাই হোক না কেন তার বিরুদ্ধে পরিকল্পনা করে সাধ্যমতো প্রতিরোধ, গতিরোধ, প্রতিবাদ করার নাম হচ্ছে জিহাদ। যারা অমুসলিম, যারা কাফের, যারা সীমা লঙ্ঘনকারী, যারা ধর্মদ্রোহী, যারা ধর্মত্যাগী, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার নাম হচ্ছে জিহাদ। জিহাদের অনেক অর্থ রয়েছে। জিহাদ কার সাথে করবেন? প্রথমত আমরা জানব জিহাদ মান নফস, নফসের বিরুদ্ধে জিহাদ, আত্মার সাথে জিহাদ। আমার এই নফসের বিরুদ্ধে জিহাদ কি? আল্লাহ বলছেন, সূরা কাহাফ খুলুন, আয়াত 28। আল্লাহ বলছেন, ওয়াসবির মান লাদিনা, ওয়াসবির মা'আল লাদিনা, ওয়াসবির মা'আল লাদিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ঈমান যদি টিকাতে চান, যদি আপনি জান্নাতের পথে পথে অটল অবিচল থাকতে চান, তাহলে আপনি ওই সমস্ত লোকদের সঙ্গে থাকুন সব সময়, যারা সব সময় আল্লাহকে ডাকে, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে প্রার্থনা করে। ইউরিদুনা ওয়াজহাহু, তারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহরই সন্তুষ্ট কামনা করে, আল্লাহর ইবাদতে সবসময় মশগুল থাকে। আপনি তাদের সঙ্গে সময় কাটান। ওয়ালা তাআদু আইনাকা আনহুম, আপনার চক্ষু কখনো তাদের নিকট থেকে সরিয়ে রাখেন না। যারা 5 ওয়াক্ত সালাত পড়ে, ভালো কাজ করে, সিয়াম রাখে, কিয়ামুল লাইল করে, যারা সব ইবাদত বন্দেগী করত, অন্যায়ের প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে জীবনকে উৎসর্গ করতে রেডি, ওই সমস্ত লোকদের সাথে আপনি সময় কাটান। তাহলে আপনার ঈমান টিকে থাকবে, ঈমান চার্জ হবে, ঈমান টিকে থাকবে, ওই ঈমান জান্নাত নিয়ে যাবে। এর নাম জিহাদ মান নফস, আত্মার সঙ্গে জিহাদ করা। আত্মা মানে আত্মা, অন্তর আপনার ভালো কাজের সব সময় বিরোধিতা করবে, এটাই ঠিক। আপনাকে যদি এখন বলা যায় যে বাতিলের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য গাজায় যেতে হবে, ফিলিস্তিনে যেতে হবে, তাহলে বলেন তো প্রথম বাধা কে দিবে? আত্মা বাধা দিবে আগে। আপনাকে যদি এখন বলা যায় আপনি সুদের কারবার করেন, সুদের মধ্যে ডুবে আছেন, আজ থেকে আপনি সুদ বাদ দেন, বলেন তো কে বাধা দেবে আগে? আত্মা বাধা দিবে আগে। পরিবার, স্ত্রী, সন্তান পরে বাধা দেবে, আগে কে বাধা দেবে? ধাক্কা দেবে আগে আত্মা। আপনি দাড়ি চাচ্ছেন, খুব সুন্দর, আজকে সকালে দাড়ি চাচে আসছেন, বলা হলো দাড়ি কাটা ফাসেকি, অনেক শাস্তি। আজ থেকে যদি সিদ্ধান্ত নেন, বলেন তো বাধা দেবে কে আগে? শয়তান। আমাদের নজরুল স্যার কোরআন শিক্ষার কথা যেভাবে বুঝে বলেন, আপনি সিদ্ধান্ত নিতে পারেন না যে কোরআন তো শিখলেই হবে, তো দ্রুত সিদ্ধান্ত শেখার সিদ্ধান্ত নিতে হবে, ফজরে এখানে আসতে হবে। বলেন তো এই প্রচেষ্টা, এই উদ্যোগ নেওয়ার সূচনাতে বাধা সৃষ্টি কে করে? আত্মা করে। আগে শয়তানের দোষ দিয়েন না। আপনার সঙ্গে থাকা আত্মা আগে বিরোধিতা করে, পরে শয়তান বিরোধিতা করে। আগে আত্মাতে যে আগে শয়তানকে দোষ দিয়ে আপনি পার পাবেন?
আপনার ভেতরে কুবৃত্তি, যাকে আপনি খাওয়াচ্ছেন, পরাচ্ছেন, যাকে আপনি এত কিছু দিয়ে পুষছেন, এই আত্মা সবসময় প্রথম আগে বিরোধিতা করবে, আপনাকে ধাক্কা মারবে একটা। এই কথা আল্লাহ বলেছেন। এজন্য ফজল ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ তিরমিজি হাদিসটি বর্ণিত আছে 1621 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুজাহিদ হলো সেই ব্যক্তি মান জাহাদা নাফসাহু ফিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পালনে, যে ব্যক্তি আত্মার সাথে সংগ্রাম করে সফলতা অর্জন করবে, সে হলো সব প্রথম কাতারের মুজাহিদ। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফিল্লাহ, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে যারা নফসের সঙ্গে সংগ্রাম করে বিজয় লাভ করবে, সে হলো সবচেয়ে সেরা মুজাহিদ। এখানে অনেক কথা আছে। আফজালুল জিহাদে জিহাদ মা'আন নাফস, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে অন্তরের সাথে জিহাদ করা, আত্মার সাথে জিহাদ করা। 2 আল জিহাদ মা'আশ শয়তান, শয়তানের সঙ্গে জিহাদ। শয়তান কোথায় থাকে? শয়তানের সঙ্গে জিহাদ। মহান আল্লাহ বলেন, অলিকুল্লি ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, আমি প্রত্যেক নবীর জন্য একটা শত্রু নির্ধারণ করে রেখেছি। প্রত্যেক নবীর জন্য আমি আল্লাহ শত্রু নির্ধারণ করে রেখেছি। শত্রু কি করবে? আল্লাহ বলছেন, আশ-শাইতানু মিনাল জিন্নি ওয়াল ইনস, সেই নবীর জন্য শত্রু কি করবে? জিন এবং ইনসানদের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তির জন্য, এমনকি নবীর জন্য আমি আল্লাহ শত্রু নির্ধারণ করে রেখেছি। ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরাফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন, এই শয়তান বিভিন্ন প্রবঞ্চনা দিয়ে আনন্দদায়ক কথা, আনন্দদায়ক বক্তব্য, আনন্দদায়ক কর্ম সুসজ্জিত করে, সুশোভিত করে মানুষের সামনে উপস্থাপন করে প্রতারণা করে, ধোঁকা দেয়। শয়তান শব্দটি প্রায় শতাধিক আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। প্রায় 100-এরও বেশি আয়াতে আল্লাহ শয়তান শব্দটি ব্যবহার করেছেন। মালাইকারা, ফেরেশতার কথা আল্লাহ এতবার কোরআনে বলেননি, যতবার বলেছেন শয়তানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আল্লাহ প্রত্যেক বনি আদমকে বলেছেন, ফাত্তাখিযহু আদুওয়া ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযহু আদুওয়া, অতএব এই প্রকাশ্য জানি শত্রু শয়তান থেকে তোমরা সতর্ক সাবধান থাকো। একে তো আল্লাহ বারবার পাতায় পাতায় আয়াতে বলছেন। যখন আপনি সালাত শুরু করলেন, বলেন তো আউযুবিল্লাহ বলতে হবে না? পৃথিবীতে পড়ার জগতে, লেখাপড়া করার জগতে কোন কিতাব পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ? কিতাবুল্লাহ। আউযুবিল্লাহ ছাড়া পড়তে পারবেন? কেন? তার মানে শয়তানের আগ্রাসী হামলা হলো কোরআন থেকে বিমুখ করা। কোরআন থেকে বিমুখ করাতে পারলেই ওই বডির নিয়ে আর চিন্তা নাই, শয়তান ফ্রি। ওকে যদি কোরআন থেকে সরিয়ে নেওয়া যায়, আর কিছু করা লাগবে না। এই প্ল্যান কে দেয়? শয়তান। তাহলে জিহাদ মা শয়তান, শয়তানের সাথে জিহাদ করা জিহাদের দ্বিতীয় রুকন। আলোচনা দীর্ঘায়িত করা যাবে না। বলছিলাম 3 নম্বর পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, মুহাম্মদ ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কাফেরদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করুন, যুদ্ধ করুন। অল মুশরিকিন,
যারা মুশরিক তাদের বিরুদ্ধে জিহাদের রণপ্রান্তে ঝাঁপিয়ে পড়েন। ওয়াগলুদ আলাইহিম, আপনি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন, কঠোর কর্মসূচি গ্রহণ করেন। তাদের অন্যায় অপকর্মের বিরুদ্ধে আপনি কঠোর কর্মসূচি, কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। ওমাওয়াহুম জাহান্নাম, জেনে রাখেন আপনারা এই জান্নাতে যাবেন, আপনাদের ঠিকানা চূড়ান্ত জান্নাত। যারাই আপনার সঙ্গে লড়াইয়ে যুক্ত হবে, যারাই আপনার সঙ্গে জিহাদে শামিল হবে, তারা জান্নাতে যাবে। ওমাওয়াহু জাহান্নাম, যারা কাফির এবং মুশরিক তাদের ঠিকানা চূড়ান্ত জাহান্নাম। আল্লাহ আগেই রেজাল্ট ফাঁস করে দিয়েছেন, কাফির মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আপনারাই করুন, কারণ তারা জাহান্নামী। আর জাহান্নামে চলে গেছে, মরলেই জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আয়াতুল বিভিন্ন আয়াতে এই আয়াতগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, জাহিদিল কুফার ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এবং সাহাবাদেরকে নিয়ে আপনি তাদের বিরুদ্ধে লড়াই করুন, জিহাদ করুন। সূরা তাওবার 36 আল্লাহ বলছেন, কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফাতান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, কাতিলুল মুশরিকিনা কাফাতান, আপনি তাদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ুন। কামা ইউকাতিলুনাকুম কাফাতান, যেমনভাবে ওরা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ইসলাম, মিল্লাত যত আছে সব বাতিল ফিরকাগুলো এক প্ল্যাটফর্মে জমায়েত হয়েছে তোমাদের মূলোৎপাটন করার জন্য, তোমাদের কচুকাটা করার জন্য, তোমাদেরকে হত্যা করার জন্য, তোমাদের মূলোৎপাটন করার জন্য তারা এক ময়দানে শামিল হয়েছে। অতএব তারা যেমনভাবে ঐক্যবদ্ধ হয়ে তোমাদের মূলোৎপাটন করার জন্য কাতিলুল মুশরিকিনা কাফা, ঠিক তদ্রূপভাবে তোমরাও সকলেই ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াইয়ে রণপ্রান্তরে ঝাঁপিয়ে পড়ো। জেনে রেখো, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের সাথে আছেন। যারা পরহেজগার তাদেরই বিজয় হবে, যারা মুত্তাকি তারাই সফলতা লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে অনেক আয়াতগুলো বলেছেন। সেই সময় মুসলমানদের ওপর যেভাবে অত্যাচার করেছিল কাফেররা, অমানবিক নির্যাতন করেছে, নির্যাতন স্টিমরোলার চালিয়েছে সর্বক্ষণ, যার ইতিহাস আমরা সবাই জানি, মাজলুম সাহাবীদের ঘটনাগুলো আমরা সবাই জানি। ওই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা লাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, মা লাকুম ইযা ক্বিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয় ইনফিরু খিফাফান ওয়া সিকালান, মা লাকুম তোমাদের কি হলো, তোমরা অল্প সংখ্যক বেশি সংখ্যক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো, তোমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করো। এই কথা যখন তোমাদেরকে বলা হয়, ইসসাকালতুম ইলাল আরদে, তোমরা জমিনকে আরো কামড়ে ধরো, জমিন ছাড়তে চাও না, বাড়িঘর বাস্তবে এটা ছাড়তে চাও না, ঘটনা কি? আল্লাহ বলছেন, কি হলো তোমাদের, কি অবস্থা হলো তোমাদের? ইযা ক্বিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হচ্ছে ঘর থেকে বের হও, সংখ্যা অল্প হোক, সংখ্যা কম হোক, সংখ্যা যাই হোক না কেন, অস্ত্র থাকুক অস্ত্র না থাকুক, অবস্থা তোমার যাই হোক না কেন, যখন তোমাকে বলা হয় ওই দুর্বল থেকে উদ্ধার করার জন্য ঘর থেকে বের হও, তখন তোমরা দেখি ইসসাকালতুম ইলাল আরদে, তোমরা আর জমিনকে, বাড়িঘরকে কামড়ে ধরো, ব্যবসা বাণিজ্যকে কামড়ে ধরো, চাকরিকে কামড়ে ধরো, মায়া মহব্বতে আরো মজবুতি অর্জন করে তোমরা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছ না। মা লাকুম, তোমাদের হয়েছেটা কি? সূরা নিসা আল্লাহ বলছেন, আয়াত নম্বর 75 আল্লাহ বলছেন,
মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না? মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছো না? অল মুস্তাদআফিনা মিনার রিজাল অন নিসা অল বিলদান, তোমাদের মধ্য থেকে যারা অসহায়, দুর্বল নারী পুরুষ, অত্যাচারিত নারী এবং পুরুষ, যাদেরকে সবসময় পারিবারিকভাবে হত্যা করা হচ্ছে, সামষ্টিকভাবে হত্যা করা হচ্ছে, বাড়িঘরকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, অগ্নিকাণ্ড ঘটানো হচ্ছে, বাস্তবিটা হারা করা হচ্ছে। মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় রণপ্রান্তরে ঝাঁপিয়ে পড়ো না? অথচ অল মুস্তাদআফিনা মিনার রিজাল, অনেক নারী এবং পুরুষ যারা দুর্বল অবস্থায় অত্যাচারিত হচ্ছে, অল বিলদান, অনেক শিশু অত্যাচারিত হচ্ছে, নির্মমভাবে হত্যাকাণ্ড তাতে ঘটানো হচ্ছে, আর তোমরা বসে আছো। এবং ওয়াকুলুন, তারা বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, এবং তারা নিহত হচ্ছে, আহত হচ্ছে। ওই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা, আল্লাহ তুমি আমাদেরকে বের করো, আমাদেরকে উদ্ধার করো। আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, আল্লাহ যেই জনপদে আমরা আছি, এই জনপদের শাসক হলো জালেম, এই জনপদের শাসক হলো অত্যাচারী, এই অত্যাচারীদের জনপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে রক্ষা করো। যারা সব সময় আহাজারি আর্তনাদ করে বলছে। ওয়াকুলুন, তারা আরো বলে রব্বানা জাআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান, আল্লাহ আমাদের ধ্বংস করে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, আল্লাহ তুমি আমাদের উদ্ধার করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য তোমার পক্ষ থেকে অভিভাবক পাঠিয়ে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, আল্লাহ আমাদের রক্ষা করার জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী আল্লাহ তুমি পাঠাও। এই আয়াতগুলো কখন নাজিল হয়েছে? 25 সালে, 24 সালে? এই 24 সালে 25 সালে আমরা এই ধরনের বক্তব্য শুনতেছি না মিডিয়াতে? গাজার মুসলিম ভাইরা, ইন্ডিয়ার মুসলিম ভাইরা, আরাকানের মুসলিম ভাইরা, ইরাকের মুসলিম ভাইরা, সারা মুসলিম ভাইরা এরকম ডাকছে না? মিডিয়াতে দেখতেছি না আমরা? আমাদেরকে উদ্ধার করেন। অনেক শিশু বাচ্চা দোয়া করতেছে, আল্লাহ রক্ষা করো, হে মুসলিম শাসকরা আমাদেরকে রক্ষা করো। এরকম অসংখ্য ব্যক্তিরা, মাজলুম ব্যক্তিরা প্রার্থনা করছে বর্তমানে, দেখছেন না মিডিয়াতে? তো আল্লাহ এই কথাগুলো বলছেন, আল্লাহ এই কথাগুলো নকল করে আল্লাহ বল, তার মানে বোঝা যাচ্ছে এরকম ঘটনা আগেও হয়েছিল। ওই মাজলুম ভাইয়েরা এইভাবে আর্তনাদ চিৎকার করেছে, রক্ষা করো আমাদেরকে, বাঁচাও আমাদেরকে, রক্ষা করো আমাদেরকে বলেছিল। সূরা নিসা ৭৫, আল্লাহ এই কথাগুলো কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য বলবৎ রেখেছেন। এই বিধানগুলো আল্লাহ বলবৎ করে রেখেছেন কিয়ামত পর্যন্ত মুসলিম মিল্লাতের জন্য। উল্লেখিত আয়াতগুলোতে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে যারা মুসলিম, সামর্থ্যবান মুসলিম, জিহাদ তো সবার জন্যই ফরজ, জিহাদ তো শক্তি সামর্থ্য অনুযায়ী যার যার নিজ নিজ অবস্থান থেকে ফরজ। তবে বিশ্বে যে অবস্থা প্রেক্ষাপট চালু হয়েছে বর্তমানে, এইটাতে প্রত্যেক মুসলমানদের শাসকদের ওপরে জিহাদ ফরজে আইন, জিহাদ ফরজে আইন প্রত্যেক মুসলমান শাসকদের ওপরে বর্তমানে জিহাদ ফরজে আইন হয়ে গিয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের প্রতি লড়াইকে ফরজ করে দেওয়া হয়েছে। এরকম অবস্থাতে অহুয়া কারহুল লাকুম, যদিও তোমরা এটা অপছন্দ করো। ইন্ডিয়া আমার প্রতিবেশী দিনী ভাইকে হত্যা করা হচ্ছে, বাড়ি থেকে ধরে নিয়ে এসে প্রকাশ্যে জবে করা হচ্ছে, প্রকাশ্যে দাফন করা হচ্ছে, অনেক মসজিদকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমার প্রতিবেশী, আমার ঘরের পাশে বাড়ি। জিহাদ কার ওপরে ফরজ? কেতাল কার ওপরে ফরজ? আমার দেশের শাসকের ওপরে ফরজ। শাসক ডাক দেবে, চলো দামামা বাজাবে, ফরজ সকলের ওপর। একথা আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের ওপর এইরকম চরম মুহূর্তে লড়াই করা ফরজ। ওহুয়া কুরহুল লাকুম, যদিও এটা তোমাদের নিকটে অপছন্দনীয় কাজ, এইটা তোমরা পছন্দ করবে না। তোমার অন্তরে মহব্বত আছে পরিবারের, তোমার অন্তরে মহব্বত আছে ধন সম্পদের, তোমার অন্তরে মহব্বত আছে অনেক প্রাচুর্যের, অতএব তোমরা এটা অপছন্দ করবে। আসা আন তাকরাহু শাইআন, হতে পারে তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো, ওহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, আর তোমরা এমন কিছুকে পছন্দ করো। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, তোমরা এমন কিছুকে পছন্দ করো, ভালো মনে করো। ওহুয়া শাররুল লাকুম, আর সেটা তোমাদের নিকটে অকল্যাণকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তোমাদের জীবনের সব বিষয়গুলো ভালোভাবে জানেন। কল্যাণকর কোনটা, অকল্যাণকর কোনটা, এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তোমাদের কোনো ইলম নাই, তোমাদের কোনো জ্ঞান নেই। অতএব আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ তোমাদের দেওয়া হচ্ছে তা পালনে তোমরা রেডি থাকো, প্রস্তুত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে সূরা সাফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব, এমন একটা বাণিজ্যর কথা আমি আল্লাহ তোমাদেরকে বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যবসার নাম হচ্ছে আল্লাহর প্রতি যথাযথ ঈমান। সেই ব্যবসার দ্বিতীয় প্রোডাক্ট হচ্ছে তুমিনুনা রাসূলিহি, রাসূলের প্রতি যথাযথ ঈমান। সেই ব্যবসার প্রথম প্রোডাক্ট কি? আল্লাহর প্রতি ঈমান। দ্বিতীয় প্রোডাক্ট কি? রাসূলের প্রতি ঈমান। 3 নাম্বার হচ্ছে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করবে, জিহাদ করবে। বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে। ওয়ানফুসিকুম, তোমাদের জান দিয়ে, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। এটাই হলো তোমাদের জন্য কল্যাণকর। যালিকা খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, এটাই তোমরা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তোমাদের কল্যাণ কোনটা। তোমরা যদি বুঝমান ব্যক্তি হও, তোমরা যদি বুঝমান ব্যক্তি হও, বোধোদয় যদি তোমাদের থাকে, তাহলে তোমরা এটাই সিদ্ধান্ত দেবে। আল্লাহ যা সিদ্ধান্ত দিয়েছে এটাই চূড়ান্ত, এটা আমাদেরকে মানতে বাধ্য, আমরা মেনে নেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সোয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালে আফদাল, যত আমরা আমল করে থাকি, আমরা তো অনেক আমল করি, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সহ যত আমল আমাদের মাঝে আপনি দেখাচ্ছেন আল্লাহর নবী, আইয়ুল আমালে আফদাল, সবচেয়ে ভালো আমল কোনটি, সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি, সবচেয়ে সর্বোত্তম আমল কোনটি? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমিনুনা বিল্লাহি, ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান।
দামি আমল। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান দামি আমল। দুই, সুম্মা ইলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো আল্লাহর নবী এরপর কোনটি? তিনি বলছেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করা, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করা দ্বিতীয় সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কাজ। সুম্মা আইনের পর কোনটি? তিনি বলছেন হজ্জুন মাবরুর, কবুল হজ। কবুল হজ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআতা রাজুলুন আরাবিয়ান ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনৈক গ্রাম থেকে আসা একজন বেদুইন ব্যক্তি আল্লাহর নবীর নিকটে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রাজুলু ইউকাতিলুল মাগনাম, একটা লোক লড়াই করে গানিমতের মালের জন্য, গানিমতের সম্পদ নেওয়ার জন্য একটা লোক লড়াই করে। আর রাজুলু ইউকাতিলুল ইজকার, আরেকজন লোক সংগ্রাম করে, কেতাল করে, রণপ্রান্তরে ঝাঁপিয়ে পড়ে, তার নাম উচ্চারণ হবে, তার নাম সবাই দেওয়াল লেখা করে লিখে রাখবে, স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে। এই লেখা অর্জন করার জন্য সে লড়াই করে। আর রাজুলু ইউকাতালু, আরেকজন লোক লড়াই করে যে লিউরা মাকানাহু, তার মর্যাদা, আত্মমর্যাদা বৃদ্ধি পাওয়ার জন্য, সুখ্যাতি অর্জন করার জন্য লড়াই করে। ফামান কাতালা ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী, কে মূলত আল্লাহর রাস্তায় যুদ্ধ করে? বলেন, কে মূলত আল্লাহর রাস্তায় যুদ্ধ করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। শুনে রাখো, যে ব্যক্তি লড়াই করে লিতাকুনা কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাকে বুলন্দ করার জন্য, বিজয়ী করার জন্য যারা লড়াই করবে, সংগ্রাম করবে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তারাই মূলত আল্লাহর পথে জিহাদ করলো, তারাই মূলত আল্লাহর পথে সংগ্রাম করলো। সম্মানিত মুসলিমবৃন্দ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের বিষয়ে, কিতালের বিষয়ে অনেক বক্তব্য দিয়েছেন, অনেক তথ্য তুলে ধরেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হওয়ার আকাঙ্ক্ষার বিষয়ে অনেক বক্তব্য তুলে ধরেছেন এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন চলে যাওয়া যখন যাবে, ওই জীবনের দাম কতটুকু, ওই জীবনের মূল্য কতটুকু এবং উৎসাহ দেওয়ার ব্যাপারে অনেক কোরআনে আয়াত আছে, অনেক হাদিসে মর্মে বর্ণিত আছে। সবগুলো বিস্তারিত বিবরণ দেওয়া সম্ভব নয়। আমরা বলি সূরা আলে ইমরান আয়াত 69 আয়াত নাজিল হয়ে গেল। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন উহুদের যুদ্ধে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন উহুদের যুদ্ধে, তিনি মারা গেলেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, জাবির, বলো তো তোমার মন খারাপ কেন? উরিকা মুনকাসিরান, তুমি বসে আছো মনক্ষুণ্ণ অবস্থায় কেন? তোমার কি হয়েছে? তখন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মারা গেছে উহুদের যুদ্ধে, বাবা দুনিয়া থেকে চলে গেছে, শাহাদাত বরণ করেছে উহুদের মাঠে। তো তিনি অনেক ঋণ রেখে চলে গেছেন এবং অনেক সন্তানাদি রেখে চলে গেছেন। সন্তানাদিকে লালন পালন করা, আমার ভাই বোনদেরকে লালন পালন করা, ঋণ পরিশোধ করা আমার জন্য কষ্টকর হয়ে গিয়েছে, এই জন্য আমি মনে কষ্ট নিয়ে বসে আছি। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবির, আলা উখবিরুকা, আমি কি তোমাকে একটা সংবাদ দেব না? আমি কি তোমাকে একটা সংবাদ দেব যেই সংবাদ শুনলে তুমি আনন্দিত হবে? তুমি কি জানো সেটা? বলেন ইয়া রাসূলুল্লাহ। তখন
জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কাল্লামাল্লাহু নাবিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা কাল্লামাল্লাহু কিফাফান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কাউরের সাথে কথা বলেননি। একজন ব্যক্তির সাথে আল্লাহ সরাসরি বিনা পর্দায় কথা বলেছেন সাধারণ মানুষের সাথে, সেটি হলো তোমার বাবা আব্দুল্লাহ ইবনে আমর। তোমার বাবার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা কাল্লামাল্লাহু আবাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আব্বার সাথে কি কথা বলেছেন বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার বাবা যখন উহুদের মাঠে শাহাদাত বরণ করে, ওই কাফের মুশরিকদের আক্রমণের কারণে ওই গেট দিয়ে যখন শত্রুরা ঢুকে পড়ল, ওই সময় শত্রুদের আঘাতে তোমার বাবা শাহাদাত বরণ করলো, মাটিতে লুটিয়ে পড়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বাবাকে আল্লাহ বললেন, তামান্না আলাইয়া, হে জাবেরের বাবা আব্দুল্লাহ বিন আমর, তুমি আকাঙ্ক্ষা পেশ করো, তুমি কি চাও? তুমি আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জীবনটাকে তুমি উৎসর্গ করে দিলে, বলো তুমি কি চাও? তামান্না আলাইয়া, তুমি আমার কাছে আকাঙ্ক্ষা পেশ করো, তোমার মনটা কি চায়, তুমি কি চাও আমার নিকটে? তখন জাবেরের বাবা বলছেন, আল্লাহ আমি চাই ফা আহিনি, তুমি আমাকে আবার জীবিত করো, আমার জীবনটা আমার ভিতরে আবার ফিরিয়ে দাও, আমি আবার উহুদের মাঠে যাব, যে ফা উকাতিলু, আর বাতিলের বিরুদ্ধে লড়াই করব, ফা উক্তালু, আবার শাহাদাত বরণ করব, আমার জীবনটা আবার ফিরিয়ে দাও, আবার আমি উহুদের মাঠে যাব, উহুদের মাঠে গিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে আবার মারা যাব, আবার শহীদ হব, আবার ফিরে তোমার কাছে চলে আসব, আমার জীবনটা ফিরিয়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আর করবেন না, এটা আর দেবেন না, এছাড়া কি চাও তো বলো? এটা তো সম্ভব নয়, যারা একবার মারা যাচ্ছে আর ফিরে আসার সুযোগ নাই, এইটা ছাড়া তুমি কি চাও বলো? যখন জাবেরের বাবা বলছে, আল্লাহ আরেকটা চাও আমার কাছে আছে, তোমার কাছে আমার আছে, সেটা হলো ফাবলিক মিওয়ারাই, আমার পেছনে যারা দিনী ভাই আছে ওই উহুদের প্রান্তরে আমার অনেক দিনী ভাইদেরকে আমি রেখে এসেছি, আমি যে জান্নাতে চলে গেছি, আমি জান্নাতে ঘুরে বেড়াচ্ছি, আমি জান্নাতে উড়ে বেড়াচ্ছি, এই উড়ন্ত অবস্থার সুখময় অবস্থার একটা বিবরণ, এই সুসংবাদ তুমি আমার ভাইদেরকে জানিয়ে দাও। আমি জান্নাতে চলে এসেছি, শহীদ হয়ে গিয়েছি, মর্যাদা পেয়েছি। জান্নাতের স্থান কতটুকু? শহীদের জান্নাতে জায়গা কতটুকু? আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতে মিয়া দারাজা, নিশ্চয় জান্নাতের 100টি স্তর রয়েছে, নিশ্চয় জান্নাতে 100টি স্তর রয়েছে, জান্নাত একটি স্তর 100টি। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতে মিয়া দারাজা, নিশ্চয় জান্নাতে 100টি স্তর রয়েছে, জান্নাতে 100টি স্তর রয়েছে। 100টি স্তরের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ কামা বাইনা দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদি। 100টি স্তর জান্নাত আল্লাহ রেডি করে রেখেছেন মুজাহিদদের জন্য। আল্লাহ রেডি করে রেখেছেন কার জন্য? মুজাহিদদের জন্য। মা বাইনা দারাজাতাইনে, 2 স্তরের মাঝে ব্যবধান হচ্ছে কামা বাইনা সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ব্যবধান, এরকম ব্যবধান হচ্ছে এক স্তর থেকে আরেক স্তরের, এক স্তর থেকে আরেক স্তরের ব্যবধান এরকম, যেমনভাবে আসমান জমিনের ব্যবধান মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। সম্মানিত মুসল্লি মণ্ডলী, সম্মানিত মুসল্লিবৃন্দ,
আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবেরের বাবা তখন বললেন, আল্লাহ ঠিক আছে, তুমি তাহলে আমার এই সুখময় জীবনের খবরটা তুমি আমার দুনিয়ার মুজাহিদ ভাইদেরকে জানিয়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে আয়াতটি নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল হুম আহয়ান। আল্লাহ বলছেন, তাদের সম্পর্কে ধারণা করিও না যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য যারা জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছে, তারা মূলত হত্যা হয় না, নিহত হয় নাই, তারা শাহাদাত বরণ করেছে, তারা জীবিত আছে আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে তারা জীবিত আছে এবং আল্লাহর নিকটে তারা সম্মানিত রিজেক্ট প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিমবৃন্দ, আজ বর্তমানে আমরা যে অবস্থায় যে প্রেক্ষাপটে যে পরিস্থিতি অবস্থান করছি, সারা বিশ্বে, সারা পৃথিবীতে, বিশেষত আমাদের প্রতিবেশী রাষ্ট্রে, তারপরের রাষ্ট্রে যেভাবে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে, এগুলোর বিষয়ে আমাদের সরকার বাহাদুরের করণীয় আছে, সরকার মুসলিম সরকারের, মুসলিম শাসকের করণীয় আছে। আমাদের হয়তোবা এককভাবে কোনো করণীয় শরীয়ত দেয়নি, তবে শাসকের পক্ষ থেকে ডাক আসলে আমাদের প্রতি ফরজ হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে। আল্লাহ আমাদের শাসককে এরকম বুঝ দান করো, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে, বর্তমানে আমাদের মুসলিম ভাইদেরকে উদ্ধার করার জন্য আমাদের পূর্বপুরুষরা, যেমন আমাদের বাইতুল আকসা, জেরুজালেম, ফিলিস্তিন, আমাদের দ্বিতীয় মসজিদ, প্রথম মসজিদ বাইতুল্লাহ মসজিদে হারাম হলো পৃথিবীর প্রথম মসজিদ, এরপরে দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা, ফিলিস্তিনে যা অবস্থিত। আবু যর গিফারি বলছেন, আল্লাহর নবী প্রথম ঘর কোনটি? তিনি বলছেন প্রথম ঘর হচ্ছে আল্লাহর মসজিদে হারাম, তারপর কোনটি? মসজিদে আকসা। এর দুইয়ের মাঝে ব্যবধান কতদিন? এই দুই ঘরের মাঝখানে ব্যবধান কতদিন? আল্লাহ রাসূল বলছেন আরবাউনা সানাতান, 40 বছর ব্যবধান। বাইতুল হারাম, মসজিদে হারাম এবং মসজিদে আকসার মধ্যে ব্যবধান হচ্ছে 40 বছর। মসজিদে আকসার গুরুত্ব অপরিসীম। এই মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য, পুনরুত্থান করার জন্য, বিজয় করার জন্য, শুধু কি যুগে যুগে ইতিহাসের সাক্ষ্য দেয়, শুধু কি ফিলিস্তিনের মানুষেরা যুদ্ধ করেছে? যুগে যুগে নবীদের অনেক আগমন ঘটেছে ওই অঞ্চলে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসহাক, ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালাম কয়েক ভাই, এর পরে জেনারেশন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম 40 বছর তার বানি ইসরায়েলরা আযাবের মধ্যে হাবুডুবু খাটলো, হাবুডুবু খেলো, লম্বা ইতিহাস। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। মুসা আলাইহিস সালামের জীবদ্দশাতেই মসজিদে আকসা ওদের হাতে ছিল, যুদ্ধ চালিয়েছিলেন, বাস সফল হয়নি। অনেক দিন পরে মুসা আলাইহিস সালামের ভাতিজা ইউশা বিন নুন পরিকল্পনা করলেন, বানি ইসরায়েলদেরকে নিয়ে যুদ্ধ ঘোষণা করলেন, বানি ইসরায়েলদেরকে নিয়ে লড়াই ঘোষণা করলেন। বাইতুল আকসাকে উদ্ধার করতে হবে। কোথায়? মুসা আলাইহিস সালাম বহু দূর থেকে লড়াই করতে গেলেন, মসজিদে আকসাকে উদ্ধার করতে গেলেন। তার মানে সেই সময় ফিলিস্তিন, সেই সময় জেরুজালেম, সেই সময় মসজিদে আকসা থেকে ইউশা বিন নুনের অবস্থান অনেক 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 দূরে। সেখান থেকে প্ল্যান করলেন, আমাদের কেবলা উদ্ধার করতে হবে খ্রিস্টানদের কাছ থেকে। বাস হামলা পরিচালনা, যুদ্ধ শুরু করলেন। লম্বা ঘটনা। ইউশা বিন নুন লড়াই করছেন, লড়াই চালাচ্ছেন, লড়াই চালাতে 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 আসর পর্যন্ত হয়ে গিয়েছে। আসরের আজান হয়ে গেছে। সহিহ বুখারী বর্ণনায় আসছে আসরের আজান হয়েছে। ইউশা বিন নুন
আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন, বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছেছে, যুদ্ধ প্রায় বিজয়ের কাছাকাছি চলে গেছে। কিছুক্ষণ পর সূর্য অস্ত যাবে। আগামীকাল শনিবার সূর্য অস্ত গেলে আর যুদ্ধ করা যাবে না। সূর্য ডুবে গেলে আগামীকাল শনিবার আর যুদ্ধ করা যাবে না। শনিবারে যুদ্ধ করা সেই সময় দিনে নিষিদ্ধ ছিল। তাই মুসা আলাইহিস সালাম ইউসা বিন নুন আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ, আমরা সদল বলে সুসজ্জিত অবস্থায় তোমার ঘর বিজয় করতে এসেছি, বিজয়ের প্রায় কাছাকাছি এসে গেছে। যদি এখন যুদ্ধ বিরতি দেই, যদি এখন জিহাদকে থামিয়ে দেই, আবার রবিবারের দিনে আবার এই পরিবেশ তৈরি করা কঠিন হয়ে যাবে। অতএব ইউসা বিন নুন আলাইহিস সালাম তিনি আকাশের দিকে তাকিয়ে সূর্যকে বলছেন, ইয়া আইয়ুহাস শামস, ইয়া আইয়াতুহাস শামস, হে সূর্য, ইন্নাকে মা'মুরাতুন, তুমি হলো আল্লাহর পক্ষ থেকে আদেশিত। আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে তুমি পূর্ব থেকে উদিত হও, পশ্চিমে ডুবে যাও। অতএব আমি ইউসা বিন নুন আল্লাহর আদেশে যুদ্ধ করতে এসেছি। আমি আল্লাহর নবী, আল্লাহর আদেশেই যুদ্ধ করতে এসেছি। অতএব হে সূর্য, তুমি তোমার যাত্রাকে থামিয়ে দাও। হে সূর্য, তুমি তোমার গতিকে থামিয়ে দাও। তুমি আর সামনের দিকে বাড়িও না, তোমার গতিকে থামিয়ে দাও। এরপর আল্লাহকে বলছেন, আল্লাহ, তোমার আদেশে আদিষ্ঠিত হয়ে আমি বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে এসেছি। তোমার আদেশে আদিষ্ঠিত হয়ে আমি বাইতুল আকসা বিজয় করতে এসেছি। আল্লাহ, তোমার নির্দেশে আমি এই কাজ করেছি। অতএব তোমার নির্দেশে সূর্য গতিশীল রেখেছে। অতএব তুমি সূর্যকে থামিয়ে দাও, বিজয় না হওয়া পর্যন্ত সূর্যকে থামিয়ে দাও। এই দোয়া কি করলেন? ইউসা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাফিজ আলাইহা, আল্লাহুম্মা হাফিজহা আলাইনা, আল্লাহ সূর্যকে আমাদের ওপর থামিয়ে দিন। আর যেন নড়াচড়া না করে। এই দোয়া করলেন। বুখারীর হাদিস, আর আগেরটা মুসনাদে আহমদে হাদিস, দুটাই সহিহ হাদিস। নবী দোয়া করছেন, কি আটকে দিলেন? সূর্য আটকানো দোয়া করে। দোয়ার গতি কেমন দেখেন। রণপ্রান্তরে দোয়া কবুল হয়, জিহাদের মাঠে দোয়া কবুল হয়। হয় আজ নাই কাল নাই পরশু দোয়া কবুল হয়। আজ গাজার মাটিতে হিন্দুস্তানি মুসলিম ভাইরা দোয়া করছে, রব্বানা জাআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। এই আর্তনাদ তারা চিৎকার করে দোয়া করছে। তাদের এই দোয়া আজ নাই কাল কবুল হবে ইনশাল্লাহ। ফিলিস্তিন গাজা বিজয় হবে ইনশাল্লাহ। হিন্দুস্তান মুসলমানদের দখলে একদিন আসবে ইনশাল্লাহ। যেহেতু দোয়াটা হয়েছে কিসের মাঠে? জিহাদের মাঠে দোয়া হচ্ছে। ইউসা বিন নুন দোয়া করছেন, তার দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ দোয়া কবুল করে সূর্যকে থামিয়ে দিলেন। থামো সূর্য, আর সামনে বেরিয়েও না, থামো। সূর্য আটকে গেল, বিজয় হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেল। এরকম অনেক ইতিহাস। দাউদ আলাইহিস সালাম একবার ফিলিস্তিন বিজয় করেছিলেন। দাউদ আলাইহিস সালামের জামানায় অনেক লম্বা ইতিহাস। ফিলিস্তিন আল্লাহ বিজয় করেছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভূখণ্ডে অনেক লড়াই সেখান থেকে মদিনা থেকে প্রেরণ করেছিলেন। অনেক প্রায় মোতার যুদ্ধ ছিল। মোতা নামক জায়গা বর্তমানে মোতা যে জায়গা, সেখান থেকে ফিলিস্তিন মাত্র 1-1.5 কিলোমিটার দূরে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মোতা নামক জায়গাতে যে বাহিনী প্রেরণ করলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও যুদ্ধে যেতে হবে। সাহাবাদের সামনে ঘোষণা করলেন, লড়াইয়ে যেতে হবে, জিহাদে যেতে হবে, তোমরা সবাই থামো, দাঁড়াও। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আছো এখানে, দাঁড়াও। তুমি সেনাপতি হবে। তুমি যখন সেনাপতি হবে, তোমার অবর্তমানে সেনাপতি হবে
জাফর বিন আবু তালেব আছো? দাঁড়িয়ে গেছে। জাফর বিন আবু তালেব বর্তমানে যুদ্ধের সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন রাওয়াহা আছো? আছে। যাও তোমরা বাসায় গিয়ে বিদায় আদায় নিয়ে আসো। বাসায় যাও, বিদায় নিয়ে আসো। অনেক লম্বা ঘটনা, সহিহ বুখারীতে কিতাবুল মাগাজির মধ্যে এই জিলদুস্সানি দ্বিতীয় খণ্ডে, মূল কিতাবের দ্বিতীয় খণ্ডে, সহিহ বুখারীতে কিতাবুল মাগাজিতে এই লম্বা বিবরণগুলো আসছে। যাও তোমরা বিদায় নিয়ে আসো। বিদায় নিয়ে আসলেন, স্ব পরিবার থেকে সবাই বিদায় নিয়ে আসলেন। সবারই আর বুঝতে বাকি নাই, যেহেতু একটা যুদ্ধের সেনাপতি একজন হয়, আল্লাহর নবী এই যুদ্ধে সেনাপতি নির্বাচন করলেন কয়জন? 3 জন। তার মানে যায়েদ বিন হারিসা প্রধান সেনাপতি, তার নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হবে। তিনি এক সময়ে শাহাদাত বরণ করবেন, তারপর সেনাপতি হবেন জাফর বিন আবি তালেব। তারপর তিনি শাহাদাত বরণ করলে যুদ্ধের সেনাপতি হবেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে হঠাৎ করে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। যুদ্ধের শুরুতেই তিনি শাহাদাত বরণ করলেন। এবার সেনাপতি হলেন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেনাপতি হলেন। তিনি অস্ত্র পরিচালনা করছেন, অস্ত্র চালাচ্ছেন। ডান হাত কেটে গেল, বাম হাত কাটে গেল। কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর পতাকাকে জাফর বিন আবু তালেব ডান হাত দিয়ে উত্তোলন করে আছেন। ডান হাত কেটে গেল, বাম হাতে পতাকা নিলেন, বাম হাত কেটে গেল। 2 হাতের মাথা দিয়ে বুকে কালেমাতুত তাওহীদের ঝান্ডা বুকের সাথে এগিয়ে নিলেন। শাহাদাত বরণ করলেন। সেনাপতি হলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও শাহাদাত বরণ করলেন। সর্বশেষ সূরার মাধ্যমে সেনাপতি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুতা বিজয় লাভ করলেন। মাত্র 3000 সৈন্যের বিপরীতে 2 লক্ষ কাফের মুশরিক সৈন্যরা, তারা সবাই পরাজয় বরণ করলেন। মাত্র 3000 মুজাহিদ নিয়ে মুতার যুদ্ধে তারা বিজয় করলেন। তার একটা অংশ ফিলিস্তিন বিজয় করলেন। অনেক দিন পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেছিলেন। অনেক লম্বা ইতিহাস বলছিলাম। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এখানে যুদ্ধ পরিচালনা করেছিলেন, তারা যেখানে মুজাহিদরা সেখানে যুদ্ধ করতে গেলেন। যুদ্ধ শেষে বাইতুল মুকাদ্দাসের যারা রক্ষক খ্রিস্টানরা, যাদের অধীনে বাইতুল মুকাদ্দাস আছে, তারা পরাজয় বরণ করলো। চাবি হস্তান্তর করবে খালিদ বিন ওয়ালিদের হাতে, চাবি হস্তান্তর করবে আবু উবাইদা ইবনে জাররার হাতে, চাবি হস্তান্তর করবে মুজাহিদদের হাতে। তখন ওই রোমান সৈন্যরা, তখন খ্রিস্টানরা দেখছে আসলে তো আসমানি কিতাব অনুযায়ী চাবি হস্তান্তর করতে হবে অন্য ব্যক্তির হাতে, তিনি তো নেই। তারা ভাবলেন চাবি হস্তান্তর হতে হবে, যারা আলামত পাওয়া যায় তিনি হলেন, আপনাদের মধ্যে যারা আছেন তাদেরকে আমরা কেউ দেখছি না। তখন খালিদ বিন ওয়ালিদ বলছেন যে তিনি হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা শর্ত দিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে ডাক দেন, তিনি আসুক, তার হাতে আমরা চাবি হস্তান্তর করব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা হলেন। আসছেন প্রায় জেরুজালেমের মেইন ফটকে ঢুকবেন। জেরুজালেমের মেইন ফটকে তিনি ঢুকবেন। ঢোকার পূর্ব মুহূর্তে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়ার লাগাম ধরে টানছেন, আর ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছে একটা রাখাল। তার মানে এই প্রায় দীর্ঘ পথ অতিক্রম করার একটা শর্ত ছিল, চুক্তি হয়েছিল শুরুতে, যে রাখাল একবার ঘোড়ার পিঠে আরোহণ করবে, ওমর ইবনে খাত্তাব লাগাম ধরে টানবেন। আবার কিছুক্ষণ পর ওমর ইবনে খাত্তাব ঘোড়ার পিঠে আরোহণ করবেন, রাখাল টানবেন। তারা পালাক্রমে নিয়ে আসবে, জেরুজালেমে পৌঁছবে।
ঠিক মেইন ফটকে ঢোকার আগে আগে পালা পড়েছে, রাখাল ওপরে আরোহণ করে আছে, আর খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া লাগাম ধরে টানছেন। দৌড়ে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি লাগাম ধরে টানছেন, রাখাল ওপরে আছে, এই দৃশ্য যদি এ এলাকার নেতারা দেখে তাহলে মান সম্মান সব চলে যাবে, আমাদের আত্মমর্যাদা নষ্ট হয়ে যাবে, আমাদের অপমান হতে হবে, অতএব আপনি উপরে চড়েন, রাখাল রশি টানবে। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বহীন কণ্ঠে আবু উবাইদা ইবনে জাররাহ, খালিদ বিন ওয়ালিদের সামনে একটা বক্তব্য দিলেন। হে আবু উবাইদা ইবনে জাররাহ, ইন্না কুন্না ফি আজিল্লাতেন, আমরা তো আমাদের সম্মান আত্মমর্যাদা একসময় ছিল না। আমরা যখন অমুসলিম ছিলাম, মুসলমান যখন হইনি, তখন আমাদের কে চিনেছে, আমাদের কে সম্মান দিয়েছে, আমরা কি করতে পেরেছি, আমাদের কোনো আত্মমর্যাদা ছিল না। আযান্নাল্লাহুল ইসলাম, আল্লাহ যখন আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দান করেছেন, আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দান করেছেন, কিতাবুল্লাহর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মান দান করেছেন, কিতাবুল্লাহর মাধ্যমে আল্লাহ আমাদেরকে অনেক বিজয় দান করেছেন। তিনি বলছেন, সেদিন একটা হাদিস বলেছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন, আল্লাহ অনেক জাতিকে সম্মানিত করেছেন, বিজয় দান করেছেন কিতাবুল্লাহর কারণে। কিসের কারণে? কিতাবুল্লাহর কারণে, মহাগ্রন্থ কোরআনের কারণে, ইসলামের কারণে আল্লাহ অনেক জাতিকে সম্মানিত করেছেন। ওয়াদাউ বিআখরিন, আর অনেক জাতিকে আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছেন কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ অনেক জাতিকে মিশিয়ে দিয়েছেন। সেদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্যের সাথে আরেকটা কথা যোগ করেছিলেন। তিনি বলেছিলেন, হে আবু উবাইদা ইবনে জাররাহ, শুনে রেখো, এই মসজিদে আকসা, বাইতুল আকসা আজকে আমরা বিজয় করতে চাচ্ছি। ওখানকার নেতৃত্ব ব্যক্তিরা আজকে আমাদের হাতে চাবি হস্তান্তর করবে। এইটা কি পোশাক দেখে? এইটা কি আমাদের বাহন দেখে? এটা কি আমাদের অস্ত্র দেখে? কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে, আল্লাহ ভীতির মাধ্যমে, পরহেজগারদের মাধ্যমে, ন্যায় পরায়ণতার মাধ্যমে। আমি যদি এখন ঘোড়ার পিঠে আরোহণ করি, রাখাল যদি এখন লাগাম ধরে টানে, তাহলে ওই রাখালের সাথে আমার খেয়ানত করা হবে, ওই রাখালের সাথে বেইনসাফি করা হবে। এই বেইনসাফির মাধ্যমে আল্লাহ কোশ্চিন কালো বাইতুল মাকদাস আমাদেরকে হাতে দিবেন না। বাইতুল মাকদাস বিজয় হবে কিসের মাধ্যমে? ইনসাফের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? পরহেজগারের মাধ্যমে। সুতরাং এই বাইতুল আকসা ইব্রাহিম সাল্লামের নগরী, ইসহাক সাল্লামের নগরী, মুসা সাল্লামের নগরী, ইউসুফ সাল্লামের নগরী, ইউসা বিন নুনের নগরী, অনেক আম্বিয়া কিরামের নগরী। সুতরাং আজকে আমি ওমার ছোট মানুষ, আমার হাতে আল্লাহ এটা বিজয় করে নিয়েছেন। এটা কি পোশাকের কারণে? এটা কি বাহনের কারণে? লুঙ্গি পরার কারণে? না, তাকওয়ার কারণে। একথা আল্লাহ বলছেন সূরা তাওবা আয়াত 36, কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা কাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তেমনিভাবে তারা যেমনভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ওয়ালামু, জেনে রেখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের সঙ্গেই থাকেন। সুতরাং যুগে যুগে বিজয় অর্জন হয়েছে মুসলমানদের তাকওয়ার ভিত্তিতে, ইমানের ভিত্তিতে, পরহেজগারদের ভিত্তিতে, ইমানের জাজবার ভিত্তিতে। আসুন আল্লাহ আমাদেরকে জিহাদ এবং সর্বাত্মক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু তাআলা।
ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের কারিমে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের নববীতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ, নিজ নিজ অবস্থান যে যেখানে আছি, যে যে ক্ষেত্রে কর্মক্ষেত্রে আমরা অবস্থান করি, ছোট থেকে বড়, বড় থেকে বড়, সব অন্যায়কে সাপোর্ট না দেওয়া হচ্ছে জিহাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সাধ্যমতো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, সামাজিক প্রতিরোধ, পারিবারিক প্রতিরোধ, সার্বিকভাবে অন্যায়ের প্রতিরোধ গড়ে তোলার নাম জিহাদ। এবং জিহাদের চূড়ান্ত রূপ হচ্ছে কিতাল। জিহাদের চূড়ান্ত রূপ হচ্ছে কিতাল। জিহাদ সামগ্রিকভাবে সবার জন্য ফরজ, তবে জিহাদের চূড়ান্ত রূপ হচ্ছে কিতাল। এইটা ক্ষেত্র বিশেষে কিছু সংখ্যকের জন্য, ক্ষেত্র বিশেষে সকলের জন্য ফরজ। এই বিষয়গুলো আমাদের মুসলিম শাসক যারা আছে তাদেরকে বোঝার জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ আমাদের শাসক গোষ্ঠীকে আমাদের সারা বিশ্বের মাজলুম ভাইদের সহযোগিতায় তাদের পাশে দাঁড়ানো বা সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের শাসক গোষ্ঠী সহ সারা বিশ্বের মুসলিম শাসক গোষ্ঠী যারা আছেন সবাইকে তাদের জন্য এগিয়ে যাওয়ার মনোমানসিকতা সহ সার্বিক সহযোগিতা পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ আমাদের দিনী ভাই যারা আছে, যারা সব সময় বলছে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, যারা আর্তনাদ করে চিৎকার করে বলছে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো এই জনগোষ্ঠী থেকে, যেই জনপদের লোকেরা জালেম, যেই জনপদের অধিবাসীরা অত্যাচারী, এই অত্যাচারী জনপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও, তোমার পক্ষ থেকে অভিভাবক আমাদের জন্য পাঠাও, যারা সব সময় এই দোয়া আল্লাহর কাছে করছে। আমরাও তাদের দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ তুমি তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করো।